হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রীচরণ তলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা সভা। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও, সেটি হচ্ছে যে কায়িক বা শারীরিক তপস্যা কি, সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। শ্রীমদ্ ভগবদ গীতায় যে কথা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা রয়েছে, তা বুঝতে পারছেন যে আলোচনাটা শাস্ত্রীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো এই তপস্যাকে শ্রীমদ্ ভগবদ গীতায় 17তম অধ্যায়ে 3টি পর্যায়ের কথা বলা হয়েছে। একটা বাহ্যিক, একটা রাজসিক বা তামসিক, আর একটা হচ্ছে শারীরিক বা কায়িক। তো আমরা এই মুহূর্তে জানব এই কায়িক তপস্যার কথাটা যেভাবে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় 16তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাত্ত্বিক বা সাধু বা সদ্গুণ বিশিষ্ট মানুষের বহু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আর সপ্তদশ অর্থাৎ 17 অধ্যায়ে এসে তিনি এই তামসিক গুণ কি, রাজসিক গুণ কি, যোগ্য কি, কি ধরনের জিনিসগুলো আমাদের করে চলা উচিত, তাই 28টা শ্লোকের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। তো এখানে কায়িক যে বা শারীরিক যে তপস্যার কথা বলা হয়েছে, সেখানে ব্যক্ত করতে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন বা তিনি যে কথা বলেছেন সেটি আমরা পাব 17 অধ্যায়ের 14তম শ্লোকে। সেখানে বলা হয়েছে, দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য মহিষা চ শরীরাই তপয়ুচ্যতে। অর্থাৎ প্রথমে বলা হলো দেব, দেবতা, দ্বিজ ব্রাহ্মণ, গুরু গুরুজন, প্রজ্ঞা জ্ঞানী ব্যক্তি, পূজনম যারা আমাদের কাছে পূজনীয় বা অর্চনা বা প্রণামীয়, তাদের কি করতে হচ্ছে শৌচমর্জনম, তাদের প্রতি মার্জিত ব্যবহার, অর্চনা, পুজো যোগ্য করা। অর্থাৎ সরল অর্থে জানাই, দেব, বিভিন্ন দেবের কথা বলা রয়েছে শাস্ত্রীয়। সেই দেব ইন্দ্রদেব, বরুণ দেব, সরস্বতী দেবী, দেবী, তারে বলা হয়েছে দ্বিজ ব্রাহ্মণ, গুরু যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ গ্রহণ করে থাকি, প্রাজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের, পূজনীয় ব্যক্তিদের আমাদের শৌচমর্জনম, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। এবং ব্রহ্মচর্যা মহিংসা চ, এবং অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করার কথা বলা হয়েছে। এই ব্রহ্মচর্য প্রত্যেক শাস্ত্রগ্রন্থেই আমরা পেয়ে থাকি। যেমন আর্যদের, ব্রাহ্মণদের আগেই বলা হতো যে এই জীবনটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমেই ছিল ব্রহ্মচর্য, তারপরে ছিল গারস্থ, তারপরে ছিল বানপ্রস্থ এবং অবশেষে সন্ন্যাস। এই ব্রহ্মচর্য আর সংস্কৃত তাকে বলা হয় ব্রহ্মচর্যা মসিহা, মানে ব্রহ্মচর্য ব্রত রাখা। চ শরীরাই তপ উচ্চয়তে। এইভাবে আমরা এইভাবে যদি আমরা শরীরকে বা এই দেহকে যজ্ঞের মধ্যে বা কর্মের মধ্যে নিয়োজিত রাখতে পারি, তাহলে যে তপস্যা সেটি হচ্ছে
কায়িক অথবা শারীরিক তপস্যা। তাহলে শারীরিক তপস্যা বলতে আমরা তাকেই বলি যখন আমরা দেহ ব্রহ্মচর্য ব্রত রাখতে পারবো এবং দেব অর্থাৎ দেবতা, দ্বিজ, ব্রাহ্মণ, সদ্গুরু, পূজনীয় ব্যক্তি তাদের প্রতি আমরা মার্জিত ব্যবহার করব। তাকেই আমরা কায়িক বা শারীরিক বা সাইক তপস্যা বলা যায়। এটি ছিল আপনাদের আলোচনার বিষয়। এরপর অবশ্যই আমরা রাজসিক এবং তামসিক যে তপস্যার কথা কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতাতে ব্যক্ত করা হয়েছে তা অবশ্যই আমরা শাস্ত্রীয় অনুসারে ব্যাখ্যা করব। তো আজ এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।